হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এলাম তালের পুর ভরা রেসিপি। যাদের মনে একটু ভয় আছে, বানাতে পারো না, তাদের ভয় দূর করার জন্য আমি চলে এলাম তালের পুর ভরা রেসিপি নিয়ে। কিভাবে তোমরা তাল ছাড়াবে, মাড়ি বার করবে, তার জন্য রইল সাধারণ একটা টিপস। তোমাদের অবশ্যই ভালো লাগবে, ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি তাল নিয়ে নিয়েছি। এই তাল দুটো আমি করব না, একটাই তাল নেবো। এই দেখো একটা নিয়ে নিয়েছি। এইটা টুপিটা ছাড়িয়ে নিতে হবে। তারপরে দেখো এইভাবে টেনে ছাড়িয়ে নিতে হবে তালের উপরের চামড়াটা। এটা অবশ্যই ছাড়াতে হবে, না হলে মাড়িটা বার করা যাবে না। এইভাবে প্রত্যেকটা উপরের ছালকে এইভাবে টেনে দিলে খুব অনায়াসেই ছেড়ে যাবে। আর এই দেখো ছাড়ানো হয়ে গেল। আর মাছটা এইভাবে ফাটিয়ে নিতে হবে। মাছটা ফাটালেই বুঝতে পারবে এর আঠির সংখ্যা কটা থাকে। এই দেখো ছাড়ানো হয়ে গেল। এবার হাতের সাহায্যে অল্প দলিয়ে নিতে হবে আর অল্প জল দিয়ে এটা চটকে দেখো কত অনায়াসে হয়ে গেল। এইভাবে তোমাদেরকে করে নিতে হবে। আর একটা ঝুড়ি নিয়ে নিলাম, প্লাস্টিকের ঝুড়ি, তোমরা বাঁশের ঝুড়ি, বেতের ঝুড়ি যা নেবে তার মধ্যেই এটাকে ঢেলে দিতে হবে। আর দেখো নিচে কত সহজেই পড়ে যাচ্ছে। আর যে একটু মোটা হয়ে গেছে ওটা হাতের সাহায্যে অল্প নেড়ে দিলেই তোমার সম্পূর্ণটাই পড়ে যাবে ওই ছিদ্র দিয়ে। দেখো উপরে এই মাড়িগুলো ঘন হয়ে আসছে। যত ঘন হয়ে আসবে তোমাকে তত হেলিয়ে নিতে হবে। এই দেখো শুকনো হয়ে এলো। আর দেখো কত গ্রেভিটা কত পুরু হয়েছে, খুব পাতলা হয়নি। এইভাবেই করে নিতে হবে। গ্রেভিটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। আর চলো পুরভরা রেসিপিটা কিভাবে বানাবে, তার জন্য তো গ্যাসের কাছে যেতেই হবে। চলো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তালের মাড়িটা। তালের মাড়িটা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখবে, হালকা আছে। দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো। আমি এটা দিচ্ছি ভাতের চাল গুঁড়ো, শুকনো করে রেখে মিক্সার জারে আমি পিষে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমরা যে আটা রুটির ব্যবহার করি সেই আটাটা, ওইটাও 2 চামচ দিলাম। আটাটাও 2 চামচের মতো দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে আর হালকা ফ্লেমে করতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তোমরা যদি অল্প মিষ্টি করতে চাও তাহলে অল্প চিনি দিয়ে দিতে পারো। আর সামান্য লবণ। তারপরে আবার ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। গ্যাসের উপরে টান টান হয়ে এলে দেখবে যখন আর হাতাটা চলছে না তখন গ্যাসটা বন্ধ করে দিবে আর নিচে যখন লেগে যাবে এইভাবে নাড়িয়ে নিতে হবে। দেখো এবারে টান টান হয়ে আসছে, খুব একটা নাড়ানো যাচ্ছে না। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। আর গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে, অল্প ঠান্ডা করে তোমার হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। তোমাদের যদি একটু গরম লাগে তাহলে হাতে অল্প জল নিয়ে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যত মাখাবে তোমার লুচিটা বা যেই কোনো রেসিপি করো না কেন সব তোমার ভালো হবে। আমি কিন্তু আজ করব পুর ভরা রেসিপি। তোমরা যদি লুচি রেসিপিও দেখতে চাও তাহলে আমার ভিডিওতে অবশ্যই তোমরা একবার ঘুরে আসবে, ওইখানে আমার তালের লুচির রেসিপি দেওয়া আছে। চলো আমি চলে এলাম গ্যাসের কাছে, নিয়ে নিচ্ছি চিনি। পুরটা করার জন্য এই রেসিপিটা দরকার, তাই নিয়ে নিচ্ছি চিনি। চিনিটা আমি মিক্সার জারে পিষে নেব। চিনিটা তোমরা নিজের স্বাদ অনুসারে দিও, যতটা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুসারে দিবে।
আর এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিচ্ছি, আর আমি নারকেল গুঁড়ো রেখেছিলাম, নারকেল গুঁড়োর সঙ্গে সামান্য দিয়ে দিয়েছিলাম তোমার সুজি, আর অল্প আটা দিয়ে দিচ্ছি। আমি একটু অন্য ধরনের করার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই নারকেল আর চিনি দিয়ে করে দেখেছো, তোমরা এইভাবেও করে দেখো, কত ভালো আর টেস্টি হবে। আর সামান্য দিয়ে দিলাম দুধ, দুধ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলে দেখো একটু কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তলে যখন লেগে যাবে তখনই তোমরা এটা নামিয়ে দিয়ে রেখে দিবে 10 মিনিটের মতো। ঠান্ডা হয়ে এলে তারপরে এটা ব্যবহার করবে। হয়ে গেল, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর তালের মাড়িটা আটা দিয়ে যে মেরিনেট করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, আর সেভ করে বন্ধু দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, যেন তারাও এই রেসিপি দেখে বানাতে সাহস পায়। আর দেখো গোল গোল করা হয়ে গেল, আর আমি রেখে দিলাম এক সাইডে। তারপরে কি করছি চলো দেখাচ্ছি। একটু আটা নিয়ে নিলাম, তোমরা চাইলে অল্প তেলের সাহায্যেও বেলতে পারো। অল্প আটা ছিটিয়ে নিলাম, আর এইভাবে বেলে নিতে হবে। সবগুলো আমি বেলে রেখে দিলাম। আর এই দেখো আমি নিয়ে নিলাম একটা লুচি, আর যে আমি উপকরণটা নারকেল কুড়ো দিয়ে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লম্বা আকার করে। আর এইভাবে মুখটা দেখো কিভাবে বন্ধ করছি। এটার একটা খাঁচাও পাওয়া যায়, তোমরা খাঁচাতেও করে নিতে পারো, ওইটাতে আরও সহজ হয়। আর এইদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা দেখো গরম হয়ে গেছে। তেলটা খুব গরম করে দেওয়ার দরকার নেই, তাহলে জ্বলে যাবার সম্ভাবনা থাকবে। সব সময় হালকা আঁচে করার চেষ্টা করবে। আর দেখো দিয়ে দিলাম, আর এইভাবে উল্টে নিতে হবে। খুব সময় অপেক্ষা করার দরকার নেই, তাহলে জ্বলে যাবে আর কালো হয়ে যাবে। এইভাবে দেখো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। উল্টে দিয়ে উঠিয়ে নিতে হবে। এটা সার্ভিং বলে উঠিয়ে নিলাম। এইভাবেই দেখো করে নিতে হবে, খুব সহজেই হয়ে যায়। যাদের ভয় লাগে বানাতে তারা অবশ্যই একবার বানিয়ে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট করো। এই দেখো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সফট হয়েছে আর কি সুন্দর হয়েছে। ছেলেরা তো টপাটপ খেয়ে নিল। তোমরাও বানিয়ে দেখো। কেমন লাগলো ভিডিওটা?